আজকে আমি আপনাদেরকে প্ল্যাব 1 পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক রিমাটোলজি থেকে যেটি আপনার পরীক্ষায় আসবেই সেই টপিকটি নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে sjogren সিনড্রোম। আমরা এখন SsBox থেকে মানে সুমন্ত স্যারের নোট থেকে থার্ড বক্স দ্যাট ইজ sjogren সিনড্রোম ফিচার্সটা পড়ে নেব। সো আমরা এই বোর্ড থেকে যা শিখলাম সেটা যদি একটু সামারাইজ করি, সেটা হলো ফার্স্ট আমরা শিখলাম 𝗙𝗪𝗏 সেকেন্ড বক্স আমরা শিখলাম সালাইভা ইনফিল্ট্রেশন 𝗙𝗕 and acidosis। থার্ড আমরা শিখলাম স্টেইন দ্যাট ইজ রোজ বেঙ্গল স্টেইন। 4 নাম্বার আমরা শিখলাম জগা রানী লাড়ু খায়। 5 নাম্বার 𝗦𝗔𝗕। সো আমি ছোট ছোট বক্সগুলি কেন করছি, কারণ আপনার প্ল্যাব 1 পরীক্ষায় এই ছোট ছোট বক্স থেকেই প্রশ্ন থাকবে। অ্যান্ড আপনারা জেনে খুব খুশি হবেন যে সুমন্ত স্যারের SsBox থেকেই আমার এই টপিকটি নেওয়া, এবং ডেফিনেটলি ইউ উইল এনজয় দিস টপিক। sjogren সিনড্রোম খুবই মজার একটি টপিক এবং আমি খুব মজা করে আপনাদেরকে এটি পড়াবো এবং আপনারা শুধু ধৈর্য ধরে 5 মিনিট আমার সাথে থাকবেন। sjogren সিনড্রোম ইজ এ ভ্যারাইটি অফ কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। আমরা সবাই জানি প্ল্যাব 1 পরীক্ষার জন্য আমাদের অনেকগুলি কানেকটিভ টিস্যু ডিজিজ সম্পর্কে পড়তে হয় এবং এর সবকটি আমি আপনাদেরকে পড়াবো, লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, SLE, পলিমায়োসাইটিস, এবং এরই মধ্যে একটি ডিজিজ হচ্ছে sjogren সিনড্রোম। সো sjogren সিনড্রোম হলো একটি কানেকটিভ টিস্যু ডিজিজ অ্যাজ ওয়েল অ্যাজ একটি অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ কি? ইয়াস, অটোইমিউন ডিজিজ, অটো মানে সেলফ অ্যান্ড ইমিউন মানে আমাদের বডির ইমিউন সিস্টেম। সো আমাদের বডির ইমিউন সিস্টেম যখন আপনারকে মানে আমরা ইমিউন সিস্টেম বলতে আমরা কি বুঝি, যে লাইক আমাদের বাসায় যেমন আমরা গার্ড রাখি, তারা কিসের জন্য রাখা হয়েছে? আমাদেরকে প্রোটেক্ট করার জন্য। সো ইমিউন সিস্টেম আসলে আমাদের বডির প্রোটেক্টিভ মেকানিজম। এই প্রোটেক্টিভ মেকানিজমটাই যখন আমাদেরকে প্রোটেক্ট করার বদলে আমাদেরকে সেলফ মানে আমাদের বডির বিভিন্ন অর্গানকে টার্গেট করে তারা যখন নিজেই একটা ডিজিজ তৈরি করে, সেটাকে আমরা বলি হচ্ছে অটোইমিউন ডিজিজ। সো sjogren সিনড্রোম ইজ ওয়ান অফ দ্য অটোইমিউন ডিজিজ। এর মানে হলো আপনার ঘরের দারোয়ান যখন আপনার ঘরে ঢুকে চুরি করা শুরু করে দিল, চুরি না আসলে ডাকাতি করা শুরু করলো, অথবা কি সন্ত্রাসী করা শুরু করলো। এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক্সটেন্ট অফ দ্য মানে ড্যামেজের উপর ডিপেন্ড করতেছে দ্য সিভিরিটি অফ দ্য ডিজিজ। sjogren সিনড্রোম এটা কিন্তু এখনো একটা সিনড্রোম, মানে আমি বলতে চাচ্ছি আমরা কিন্তু এখনো sjogren সিনড্রোমের নামটা sjogren ডিজিজ হিসেবে পাইনি। এটার কারণ হলো আমরা এটার এক্স্যাক্ট ইডিওপ্যাথোজেনেসিসটা এখনো আমরা জানতে পারিনি। হয়তো ভেরি সুন আমরা এর ইডিওপ্যাথোজেনেসিসটা জেনে নিব এবং তখন কিন্তু এটির নাম পরিবর্তন হয়ে sjogren সিনড্রোম না হয়ে আমরা পড়বো হয়তো ডেফিনেটলি sjogren ডিজিজ হিসেবে। sjogren সিনড্রোম, দেয়ার আর 2 টাইপস অফ sjogren সিনড্রোম। একটা হলো প্রাইমারি sjogren সিনড্রোম। প্রাইমারি কথাটার অর্থ হচ্ছে মেডিকেলের ভাষায় যেসব ডিজিজের আমরা এটিওলজি খুঁজে পাই না সেগুলি হচ্ছে থাকে প্রাইমারি হেডলাইনের আন্ডারে। সো sjogren সিনড্রোমের একটা টাইপ হলো প্রাইমারি, যেটার এটিওলজি এখন পর্যন্ত আননোন। এবং এরপরে হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি ডিজিজ আমরা তখন বলি সেটা হচ্ছে যখন সেই সেকেন্ডারি যেই ডিজিজটা এটা অন্য কোনো প্রাইমারি ডিজিজের কারণে হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি ডিজিজ। সো দেয়ার ইজ 2 টাইপস অফ sjogren সিনড্রোম, প্রাইমারি sjogren অ্যান্ড সেকেন্ডারি sjogren ডিজিজ। এটা হতে পারে ডিউ টু এনি কাইন্ড অফ কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস অর SLE। এখন আমি আপনাদেরকে sjogren সিনড্রোমের SsBoxes দিব, যেগুলি আপনার পরীক্ষার জন্য মাস্ট হ্যাভ, আপনার অবশ্যই মেমোরাইজ করতে হবে। সো লেটস মুভ টু দ্য ব্ল্যাকবোর্ড এবং আপনারা পারলে আমার সাথে নোট করে ফেলুন, দ্যাট উইল বি মোর ইফেক্টিভ টু মেমোরাইজ দিস টপিক। Okay, so the first SsBox I am writing SsBox 1. sjogren syndrome কে আমি শর্ট ফর্মে লিখছি SJS. Okay, so SJS first box হচ্ছে primary and secondary. Secondary due to rheumatoid arthritis or SLE. So this is the first box of sjogren syndrome. So sjogren syndrome আমি শর্ট ফর্মে লিখলাম SJS, primary sjogren and secondary due to rheumatoid arthritis or SLE. সেকেন্ড বক্সে যাওয়ার আগে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে sjogren disease is a disease of exocrine glands. এক্সোক্রাইন গ্ল্যান্ড বলতে কি বোঝাচ্ছি, লাইক আমাদের যে মুখের আশেপাশে যে স্যালিভারি গ্ল্যান্ডস যেগুলি আমাদের কি করছে, স্যালিভা প্রডিউস করছে, এবং পাশাপাশি যে আমাদের চোখের ল্যাক্রিমাল গ্ল্যান্ডস যেটা আমাদের টিয়ার প্রোডাকশন করছে, এবং শুধু এই দুটো না, শরীর বডিতে যতগুলি এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে সবগুলি গ্ল্যান্ডে
এফেক্ট করতেছে হচ্ছে আমাদের Sjogren সিনড্রোম। সো সেকেন্ড বক্সে আমরা চলে যাই, SsBox2। SsBox2 হচ্ছে SJS equal to exocrine। আর আপনারা সবসময় খেয়াল করবেন, Sjogren syndrome is a disease of female predominant disease। সো আমি যখনই আপনাদেরকে Sjogren syndrome নিয়ে কথা বলবো, আপনারা ভাববেন যে এটা আপনার কাছে একটা ফিমেল পেশেন্ট আসছে বা ফিমেল পেশেন্টকে নিয়ে আপনারা চিন্তা করবেন। সো Sjogren syndrome is a female predominant disease। আর এটা রেশিওটা আমরা একটু জেনে নিই, এটা হচ্ছে 9:1, দ্যাট ইজ ফিমেল 9:1 মানে ফিমেল ইস টু মেল হচ্ছে 9:1। So this is the second box of Sjogren syndrome, that is Sjogren syndrome is a disease of exocrine gland and এটার ফিমেল টু মেল প্রিডমিনেন্স হচ্ছে 9:1। সো আমি ছোট ছোট বক্সগুলি কেন করছি, কারণ আপনার প্ল্যাবন পরীক্ষায় এই ছোট ছোট বক্স থেকেই প্রশ্ন থাকবে। সো আমার সাথে সবাই একটু আরেকবার রিভিশন দিয়ে নিই আমরা যা শিখলাম। SJS প্রাইমারি সেকেন্ডারি RASLE, SJS প্রাইমারি সেকেন্ডারি RASLE এবং SJS এক্সোক্রাইন 9:1, SJS এক্সোক্রাইন 9:1। নাও আমরা জানবো থার্ড SS বক্স, সেটা হচ্ছে Sjogren সিনড্রোমের ফিচার্স। আমাদের Sjogren সিনড্রোম যেহেতু একটা সিনড্রোম, এর মধ্যে কিন্তু অনেক ধরনের মানে ফিচার্স, অনেক ধরনের সায়েন্স, সিমটমস বা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। সো আমরা কিন্তু এখন এত বেশি ডিটেলসে পড়বো না, আমরা শুধু এক্সাম ফোকাসড পড়াশোনা করব ফর প্ল্যাব 1 এক্সাম। এবং আমরা এখন SS বক্স থেকে মানে সুমন্ত স্যারের নোট থেকে থার্ড বক্স, দ্যাট ইজ Sjogren সিনড্রোম ফিচার্সটা পড়ে নিব। আমরা এখন SJS বা Sjogren সিনড্রোমের থার্ড বক্স পড়ব, দ্যাট ইজ SJS। আমরা 3টি শব্দ শিখব এবং 3টি শব্দ আমরা শুরুতে মেমোরাইজ করব। S for 60, J for জামা and S for 𝗙𝗃। ওকে, সো Sjogren সিনড্রোম থেকে আমরা 3টি শব্দ পড়ব, সেটা হচ্ছে S for 60, J for জামা and S for 𝗙𝗃। আমার সাথে সবাই বলেন 60 জামা 𝗙𝗃, 60 জামা 𝗙𝗃, 60 S for 60, J for জামা, S for 𝗙𝗃। So 60 মানে হলো 60 times increase risk of lymphoid malignancy। SJS থেকে যদি একটা কথাও মনে রাখতে হবে S for 60, that is 60 times increases risk of lymphoid malignancy। And second J for জামা, that is gamma, মানে হলো hyper gamma globulin। So J for JAMA or gamma, hyper gamma globulinemia, and last S for holo 𝗙𝗃, that is 𝗙𝗃 syndrome। 𝗙𝗃 syndrome holo dry mouth, dry eyes, dry vagina, whatever আমাদের যে কোনো dry syndrome, that is the 𝗙𝗃 syndrome বা dryness। So yes, as I said, Sjogren syndrome একটা disease of exocrine glands। So এটি আমাদের শরীরের exocrine gland গুলিকে affect করার কারণে কি হয়, আমাদের dry mouth, dry vagina, dry eyes। এবং yes, পরীক্ষার হলে কিন্তু প্ল্যাবন পরীক্ষাতে আপনাদের কোয়েশ্চেনই আসবে এভাবে যে a lady presented with dry mouth, dry eye, dry vagina অথবা hoarseness of the voice due to dryness of mouth। So আমরা definitely কোনো কিছু চিন্তা না করে আমরা পয়েন্ট কি করব, সিলেক্ট Sjogren syndrome। তো আমার সাথে আপনারা সবাই আবার বলেন Sjogren syndrome equal to 60, that is 60 times increases risk of lymphoid malignancy। Yes, this is very important for Sjogren syndrome to know, কারণ this is the only connective tissue disease যে কিনা কি করছে, lymphoid malignancy পর্যন্ত করে ফেলছে। সো এই পয়েন্টটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো মেমোরাইজ উইথ মি, S for 60 times increased risk of lymphoid malignancy, J for JAMA, that is hypergamma globulinemia, and S for 𝗙𝗃, that is dry mouth। এখন এই 𝗙𝗃 সিনড্রোমটা আমাদেরকে হেল্প করবে আরো কিছু এক্সটেন্ডেড পড়াশোনা করার জন্য। সো ইয়েস, লেটস মুভ অন। সো নাও আমরা একটু এক্সটেন্ডেড পড়ি। 𝗙𝗃 থেকে আমরা কি পড়বো, আমাদের নেক্সট বক্স S for saliva, I for infiltration, C for C4, C for Schirmer's, and A for acidosis। আবার বলি, saliva infiltration, C4 Schirmer's acidosis। Once again, saliva infiltration, C4 Schirmer's acidosis।
সো আমরা জানি যে Sjogren syndrome ইজ এ ডিজিজ অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড। সো এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলোকে কি করছে Sjogren syndrome পার্মানেন্টলি ড্যামেজ করে দিচ্ছে, যে যার কারণে কি হচ্ছে আমাদের সালাইভা প্রোডাকশন হচ্ছে না। সো আমাদের অ্যাজ এ ফিচার আমরা কি পাচ্ছি, ড্রাই মাউথ পাচ্ছি। এবং এই পেশেন্টকে আমরা তাহলে কিভাবে ট্রিট করব, কি করব আমরা তাহলে আর্টিফিশিয়াল সালাইভা দিয়ে দিব, যেহেতু আমাদের গ্ল্যান্ডটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হাতে থাকছে হচ্ছে আর্টিফিশিয়াল সালাইভা আমরা প্রোভাইড করতে পারি। এবং পাশাপাশি আমরা আরেকটা শব্দ মুখস্থ করব এবং এই বক্সে অ্যাড করব, দ্যাট ইজ 𝗙𝗏𝗏। ইয়েস, 𝗙𝗏𝗏, দ্যাট ইজ 𝗙𝗏𝗏। এবং আমি যেটা দিব সেটা হচ্ছে 𝗙𝗏𝗏। সো আমরা আর দুটো শব্দ অ্যাড করলাম আমাদের বক্সে, দ্যাট ইজ 𝗙𝗏𝗏 অ্যান্ড 𝗙𝗏𝗏। হ্যাঁ, 𝗙𝗏𝗏 বা 𝗙𝗏𝗏 কি করছে, যেহেতু আমাদের SJS বা Sjogren syndrome আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলোকে এফেক্ট করে ডিস্ট্রাকশন করে ফেলছে এবং আমাদের টিয়ার প্রোডাকশন কমে যাচ্ছে। সো টিয়ার প্রোডাকশন না হলে আমরা কি করতে পারি, টিয়ার প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা 𝗙𝗏𝗏 দিতে পারি পেশেন্টকে, এবং পাশাপাশি আমরা তাদেরকে আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে ট্রিট করতে পারি। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট বক্স ফর SJS and this is the very important like 5-star box for SJS, কারণ Plab 1 পরীক্ষায় আপনাদের এই লাইনটা থেকেই প্রশ্ন আসবে। The next point আমাদের ছিল হচ্ছে I, that is infiltration. So SJS এ কি হয়, ফোকাল লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হয়, যার কারণে কি হয়, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি বায়োপসি ফাইন্ডিংস, দ্যাট ইজ যে আমরা যদি একটা গ্ল্যান্ডকে বায়োপসি করে নিই SJS পেশেন্টে, আমরা কি পাবো, ফোকাল লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন। এই ইনফিল্ট্রেশনটা যে হচ্ছে লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন, সেটা আবার কি করছে, সেটা কি করছে আমরা একটু আগেই পড়লাম, 60 times increases the risk of lymphoid malignancy. সো এই লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন কি করছে, লিম্ফয়েড ম্যালিগন্যান্সি তৈরি করছে। C4 মানে হচ্ছে কমপ্লিমেন্ট which will be reduced. So আমরা মনে রাখবো C4 arrow down, that is C4 reduced. So next C for Shearmers. এটা আসলে আমি আমাদের মুখস্থ বা মনে রাখার সুবিধার্থে C দিয়ে শুরু করেছি, এটা অ্যাকচুয়ালি S দিয়ে। Shearmers টেস্ট বা Shearmers টেস্ট আপনি যেটাই বলেন, এটা হচ্ছে একটি টেস্ট। এটা হচ্ছে আপনার চোখের পালপেবল ফিশারে একটা ফিল্টার পেপার ইউজ করা হয়, যেটা দিয়ে দেখা হয় আপনার টিয়ার প্রোডাকশন, মানে একটা নর্মাল পার্সনে বা আমাকে যদি এখন আমি ফিল্টার পেপার নিই, এটা কি হবে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ওয়েট হবে ডিউ টু মাই টিয়ার। এটা হচ্ছে একটা নর্মাল পেশেন্টের হয়ে, নর্মাল পার্সনের হয়ে থাকে। সো ইন কেস অফ Sjogren syndrome কি হবে, 5 মিলিমিটারের থেকেও কম ওয়েট হবে আমার ফিল্টার পেপার। সো এটা হচ্ছে একটা বেড সাইড ডায়াগনস্টিক টেস্ট ফর Sjogren syndrome. And last A for acidosis, that is renal tubular acidosis. It occurs as a complication of Sjogren syndrome. এটা আমরা মনে রাখবো। সো আমরা কি করলাম, আমরা কিন্তু সিকা দিয়ে পুরো ডিজিজটা পড়ে ফেললাম। সো আমার সাথে আপনারা আবার বলেন, সেটা হলো S for saliva infiltration, C for Shearmers acidosis. সো আবার বলি, saliva infiltration, C for Shearmers acidosis. সো S দিয়ে আমরা আরো দুটো শব্দ অ্যাড করব এখানে, সেটা হচ্ছে SsA and SsB. সো এই দুটো অ্যান্টিবডি Sjogren syndrome পজিটিভ হয়। সো আমরা S দিয়ে দুটো শব্দ শিখে ফেললাম, সেটা হচ্ছে SsA and SsB. সো S দিয়ে আমরা 4টা শব্দ মনে রাখি এখন, S for saliva 𝗙𝗏𝗏, SsA and SsB. সো আমার সাথে আপনারা আবার বলেন, saliva 𝗙𝗏𝗏, SsA, SsB, saliva 𝗙𝗏𝗏, SsA and SsB. সো SsA অ্যান্টিবডির আরেকটি নাম হলো অ্যান্টি-রো এবং SsB এর আরেকটি নাম হলো অ্যান্টি-লা। সো আমরা সুমন্ত স্যারের SS বক্স থেকে আরেকটা ছোট্ট বক্স এখানে পড়বো, সেটি হলো জগারানী লাড়ু খায়। সো Sjogren syndrome বা Sjogren syndrome এর আরেকটি মজার বক্স হলো জগারানী লাড়ু খায়। সো জগারানী কেন বললাম, জগা মানে হলো Sjogren syndrome, রানী বললাম এই কারণে, কারণ দিস ইজ এ ফিমেল প্রিডমিনেন্ট ডিজিজ, এটা মায়েদের ডিজিজ, এই জন্য স্যার আমাদেরকে সুন্দরভাবে পড়াতেন জগারানী। লাড়ু খায়, এটা দিয়ে আমরা মনে রাখবো অ্যান্টি-লা অ্যান্ড অ্যান্টি-রো অ্যান্টিবডি দ্যাট উইল বি পজিটিভ ইন এ পেশেন্ট অফ Sjogren syndrome. এখন আমরা নেক্সট আরেকটি SS বক্স শিখবো, খুব মজার SS বক্স, সেটা হলো রোজার হার্ট ব্লক।
এটা আরেকটি মজার এসএস বক্স ফ্রম Sjogren syndrome, দ্যাট ইজ 𝗏𝗏𝗪 এটা রোজার বলতে আমি কি বোঝাচ্ছি সেটা হচ্ছে রো SsA। আমরা একটু আগেই পড়লাম অ্যান্টি রো অ্যান্টিবডির আরেকটি নাম হলো SsA। সো 𝗏𝗏𝗪 দ্যাট ইজ যেই মায়ের Sjogren syndrome ডিজিজ থাকার পরে অ্যান্টি রো অ্যান্টিবডি বা অ্যান্টি SsA অ্যান্টিবডি পজিটিভ থাকবে সেই মায়ের বাচ্চার কনজেনিটাল হার্ট ব্লক হতে পারে। রোজার হার্ট ব্লক দিয়ে আমরা একটি ইনফরমেশন শিখলাম, সেটা হচ্ছে যে যেই মায়ের অ্যান্টি রো অ্যান্টিবডি পজিটিভ হবে তার বাচ্চার কনজেনিটাল হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। এবং পাশাপাশি রোজা এই ওয়ার্ডটা দিয়ে আমরা আরেকটি জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে SsA এর আরেকটি নাম হলো অ্যান্টি রো এবং বি এর আরেকটি নাম হলো অ্যান্টি লা। সো এখন আমাদের এটা আর প্যাচ লাগবে না। এবং আমরা এটা কেন শিখলাম, দুটো নাম আমরা কেন শিখলাম, কারণ অনেক সময় আমাদের পরীক্ষায় এই দুটো নামের থেকে একটি নাম আসতে পারে। সো আমাদের এই নামগুলি মনে রাখতে হবে। সো রো মানে হলো রোজা এবং SsB হচ্ছে লা। সো আমরা এই বোর্ডে কি শিখলাম, আমরা শিখলাম 𝗙𝗪𝗔 দুই নম্বর শিখলাম সালাইভা ইনফিল্ট্রেশন 𝗙𝗕 অ্যাসিডোসিস এবং আমরা শিখলাম 𝗦𝗷𝗪 এবং রোজার হার্ট ব্লক। সো আমার সাথে আপনারা সবাই বলেন 𝗙𝗪𝗔 সালাইভা ইনফিল্ট্রেশন 𝗙𝗕 অ্যাসিডোসিস এবং 𝗦𝗷𝗪 এবং রোজার হার্ট ব্লক। 𝗦𝗷𝗪 রোজার হার্ট ব্লক। সো এস দিয়ে আমরা এখন আরেকটি শব্দ শিখব, সেটি হলো S ফর স্টেইন, দ্যাট ইজ রোজ বেঙ্গল স্টেইন। এই স্টেইনটা অনেক সময় পরীক্ষায় আসে, সেটা দিয়ে কি করা হয়, সেটা দিয়ে কর্নিয়াল আলসারেশন দেখা যায় চোখে, যেহেতু আমরা জানি অলরেডি সেটা হচ্ছে যে ড্রাই আই হয়, সেই ড্রাইনেসের কারণে কি হয় কর্নিয়াল আলসারেশন হয় এবং এইটা যে টেস্ট দিয়ে দেখা যায় সেটা হচ্ছে রোজ বেঙ্গল স্টেইন। অনেক সময় আমাদের প্ল্যাবন পরীক্ষায় এই স্টেইন পজিটিভ দিয়ে কোয়েশ্চেন চলে আসে। সো আমরা এই বোর্ড থেকে যা শিখলাম সেটা যদি একটু সামারাইজ করি, সেটা হলো ফার্স্ট আমরা শিখলাম 𝗙𝗪𝗔 সেকেন্ড বক্স আমরা শিখলাম সালাইভা ইনফিল্ট্রেশন 𝗙𝗕 and অ্যাসিডোসিস। থার্ড আমরা শিখলাম স্টেইন, দ্যাট ইজ রোজ বেঙ্গল স্টেইন। 4 নম্বর আমরা শিখলাম 𝗦𝗷𝗪 5 নম্বর রোজার হার্ট ব্লক। সো আমরা সবাই একসাথে বলি 𝗙𝗪𝗔 সালাইভা ইনফিল্ট্রেশন 𝗙𝗕 অ্যাসিডোসিস, এরপরে স্টেইন, দেন লাস্ট দুটো বক্স 𝗦𝗷𝗪 এবং রোজার হার্ট ব্লক। সো SGS থেকে এই 5টা কথা বলে রাখবেন। চলেন আমার সাথে আবার রিভিশন করি। 𝗙𝗪𝗔 সালাইভা ইনফিল্ট্রেশন 𝗙𝗕 অ্যাসিডোসিস, স্টেইন, 𝗦𝗷𝗪 এবং রোজার হার্ট ব্লক। সো আমরা এখন Sjogren সিনড্রোম থেকে যে 5টি কথা জানলাম, এই নলেজ দিয়ে আমরা পরীক্ষার হলে কিভাবে নলেজ অ্যাপ্লিকেশন করব ইন দ্য কোয়েশ্চেন পেপার, লেটস ডু ইট। সো Sjogren সিনড্রোম থেকে আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা প্রথমে একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম, দেন মেমোরাইজিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা SsBox শিখলাম এবং থার্ড পার্ট আর ফাইনাল পার্ট এখন কি করব, আমরা যে নলেজটা জানলাম সেটা আমরা অ্যাপ্লিকেশন করব। সো আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। এই কোয়েশ্চেনটা হচ্ছে একটা প্ল্যাবন সিমুলেটিং কোয়েশ্চেন। সো আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাই, আমরা কোয়েশ্চেনটা পড়ি। হোয়াট ইজ দ্য সিঙ্গল মোস্ট লাইকলি ডায়াগনোসিস, মানে হচ্ছে আমাদেরকে ডায়াগনোসিস চাচ্ছে। আমরা এখন উপরে পড়বো এ 52-year-old women with a history of systemic lupus erythematosus complains of dry eye, yes, dry eye এবং altered sense of taste. Her voice become hoarse when she speaks for a long period of time. So একটা ছোট্ট টিপস দিয়ে দিই, আমরা প্ল্যাবন পরীক্ষার হলে গিয়ে যদি একটা কোয়েশ্চেনে দেখি শুরুতেই ড্রাই আই, আমরা চোখ বন্ধ করে কি দাগাবো, Sjogren সিনড্রোম। আমাদের আর ডিটেলস পড়ার কোনো দরকার নেই। এই কথাটা আমি আপনাদেরকে কেন বলছি, কেন আমি আপনাদেরকে স্মার্ট ভাবে কোয়েশ্চেন আনসার করতে বলছি, কারণ প্ল্যাবন পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট ভেরি ডিফিকাল্ট ফর এ ক্যান্ডিডেট, কারণ অনেকগুলি কোয়েশ্চেন অল্প সময়ের মধ্যে ম্যানেজ করাটা ভেরি ডিফিকাল্ট। সো ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট, স্লিক অ্যান্ড ফাস্ট। সো SGS থেকে আমরা কি জানি, দিস ইজ এ ডিসঅর্ডার অফ ফিমেল
পেশেন্ট। সো একটা উইমেন এসেছে কি নিয়ে, তার সিস্টেমিক লুপাস ইরাইদেমাটোসাস আছে এবং সাথে তার কি আছে, ড্রাই আই। আমরা জানি Sjogren সিনড্রোম কি করে, সিকা সিনড্রোম করে, দ্যাট ইজ ড্রাইনেস। সো একটি ফিমেল সে কি করেছে, ড্রাই আই নিয়ে এসেছে এবং তার এসএলই আছে। সো আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে সেকেন্ডারি Sjogren, যার ড্রাই আই এবং অল্টার্ড সেন্স অফ টেস্ট সেন্সেশন কেন অল্টার্ড হয়ে গেল, ডিউ টু রিডিউস প্রোডাকশন অফ সালাইভা। আমরা জানি ইট অকার্স ইন Sjogren সিনড্রোম। এবং তার পাশাপাশি কি আছে, তার ভয়েস হ্যাজ বিকাম হোর্স ডিউ টু ড্রাইনেস অ্যাজ ওয়েল ফ্রম ইন দ্য থ্রোট। এই কারণে কি হবে, আমাদের ভয়েসটা হোর্স হয়ে যাবে when she speaks for a long time. সো ডেফিনেটলি আমরা কনফিডেন্টলি এটা কি আনসার করব, দ্যাট ইজ Sjogren সিনড্রোম। সো নেক্সট আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করি। এটা বলেছে হোয়াট ইজ দ্য সিঙ্গেল মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এটাও আমাদের ডায়াগনোসিস চেয়েছে। সো আমরা একটু উপরে পড়ি। এটা হচ্ছে 48-year-old women, history of rheumatoid arthritis, complaints of dry eyes, and Schirmer's test shows decreased tear production, and rose bengal stain documents corneal ulceration. সো ডেফিনেটলি আমরা SsBox থেকে আমরা পেয়েছি যে একজন SGS patient that will be in women and having rheumatoid arthritis, that is, this is a secondary Sjogren syndrome, complaints of dry eye, that is Zika syndrome, and Schirmer's test আমাদের বক্স থেকে আমরা কি পড়েছি, Schirmer's test will be, there will show decreased tear production, কারণ আমাদের tear gland গুলি ডিস্ট্রাকশন হয়ে গিয়েছে। এবং রোজ বেঙ্গল স্টেইন আমরা পড়েছি S for স্টেইনে কি ছিল সেটা, documents corneal ulceration due to corneal dryness or dryness in the eye. So definitely এটা আমাদের Sjogren syndrome will be answer. সো এতক্ষণ আমরা Sjogren সিনড্রোম থেকে যা যা শিখলাম এবং SsBox থেকে আমরা দেখলাম কিভাবে SsBox এর মাধ্যমে আমরা কোয়েশ্চেনগুলি আমরা সহজে অ্যান্ড কনফিডেন্টলি আনসার করতে পারবো ইন এ স্মার্ট ওয়ে, আমরা কিন্তু শিখে গেলাম। এবং আপনার Plab 1 পরীক্ষায় এই টপিক থেকে আপনার প্রশ্ন আসবেই। সো আই এম ডক্টর তামান্না, one of the Plab 1 mentor of SsAcademy, along with your very favorite 𝗏 Shaha sir. We both together will try our best to guide you and to train you throughout your Plab 1 journey so that you can pass your Plab 1 in your first attempt. এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি SsAcademy-তে Plab 1 কোর্সটি করলে আপনি আপনার Plab 1 জার্নি ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করবেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।